আজকের এক্স্যাক্টলি ভিডিওটা হচ্ছে আমার এই ছোট্ট পাওয়ারফুল জিনিসটার উপরে। মানে এবার থেকে আমার ব্লগিং এর অডিও আপগ্রেড হতে চলেছে। মানে এতদিনে আমি যারা যারা জানো যে আইফোনের আগেকার টাইমের যে ওর যে হেডফোন আসতো আমার কাছে, সেটা তো এখনো অবধিতে আছে। তো এটা হেলমেটের ভিতরে সেট আপ করে আমি কথা বলতাম। ডিজিটেকের DWM116। আচ্ছা, এটা তোমার অনলাইন প্রাইসটা আছে তো এখন তো অ্যামাজনে দেখা যাচ্ছে 3999, মানে 4000। কখনো কখনো তো অফারে দেখায় 3700 টাকা, 3600 টাকা, 3800 টাকা, হোয়াট এভার। এটা একটা বাজেট রেঞ্জের ওয়্যারলেস মাইক। যারা এক্স্যাক্টলি হলিল্যান্ড বা ডিজে মাইক নিতে পারবে না তাদের জন্য, প্লাস আমার জন্য এটা একটা বরদান স্বরূপ মনে হচ্ছে, ঠিক আছে। আর আমি এটা মানে আমাদের কলকাতাতেই মেট্রো গ্যালি থেকে নিয়েছি। তো সেটা আমি ভিডিওটা করতে পারিনি কারণ তখন তো অফিস থেকে ফিরছিলাম, তো আমার দ্বারা সম্ভব হয়নি ভিডিওটা করার। কিন্তু আমাকে ওইখান থেকে নিয়েছে 3000। ওকে, আমি বিলও দেখিয়ে দেবো ভিডিওতে। 3000 নিয়েছে, নো ডাউট। তোমাকে ওইখানকার ওয়ারেন্টি দেবে কিন্তু 6 মান্থসের। 6 মান্থস বিলিং ডেট ওয়ারেন্টি। ওকে, নট ম্যানুফ্যাকচারিং ডেট, বিলিং ডেট ওয়ারেন্টি। এটা কেমন আউটপুট আসে না আসে বা এটার আমি আনবক্সিংটা আগে চেক করে নাও, দেন মোটো ব্লগিং সেট আপে দেখাচ্ছি যে এটা কেমন কি কাজ করে। আমি অলরেডি আনর্যাপ করে দিয়েছি, কেন চেক করতে হয় তাও তোমাদের সামনে এবার কী কীটা আছে ওইগুলো একবার দেখে নিচ্ছি। তো এরকম জাস্ট খুলবো, এটা বাটার পেপারে মনে মনে ডিজিটেক টাইপের লেখা রয়েছে, তো এটা আমি সাইডে রাখি। আচ্ছা, এইটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট, এটা এখন আমি সাইডে রাখছি। আচ্ছা, তো এখানে জাস্ট দেখতেই পাচ্ছ যেরকম সফটি এরকম দেওয়া আছে, আর ভিতরে একটা ম্যানুয়াল। ইন্ডিয়ানদের ম্যানুয়াল প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো এইখানে মনে হয় অ্যাক্সেসরিজগুলো হবে। আচ্ছা, তো দেখে নিই অ্যাক্সেসরিজগুলো কী কী আছে। আচ্ছা, ফার্স্টেই আছে একটা ক্লিপার, ঠিক আছে। দুটো ক্লিপার থাকে, তো একটা অলরেডি আমি হেলমেটে লাগিয়ে দিয়ে টেস্ট করেছিলাম। এটা হচ্ছে ম্যাগনেটিক ক্লিপার, এটা সাইডে রাখছি। আচ্ছা, একটা মনে হচ্ছে কিছু পড়ে গেল, চেক করছি। আচ্ছা, এটা হচ্ছে ইউএসবি কেবল চার্জের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর আছে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই দুটো তো ওটিজি। এটা তোমার সি টাইপ টু সি টাইপ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে তোমার সি টাইপ টু লাইটনিং, ঠিক আছে। মানে এনি কাইন্ড অফ আইফোন সুটেবল, কোনো প্রবলেম নেই। আর সি টাইপ টু সি টাইপ তো জানোই, ফোনে অ্যাকশন ক্যামেরায় প্লাস আমাদের মানে অন্য জাতীয় কোনো ডিভাইসে যেগুলোতে সি টাইপ সাপোর্ট অল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে সেই জিনিস, সাইডে রাখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা ডেট কার্ড। আচ্ছা, তার মানে দুটো ডেট কার্ড থাকে আমি যতটুকু জানি। তো এটা একটা ডেট কার্ড অলরেডি পড়ে গেছে, তো একটা ডেট কার্ড। আর কি আছে আরে বাবা, হ্যাঁ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফর ডিএসএলআর, ঠিক আছে। এইখানে আমি খুলে দেখাচ্ছি। তো ডিএসএলআরে এই জিনিসটা তোমার কাজে দিয়ে দেবে, ঠিক আছে। একটা ডিএসএলআরের তোমার একটা ফিমেল একটা মেল কানেক্টর হবে, একটা তোমার মাইকের সাথে আর একটা তোমার ডিএসএলআর ক্যাপের সাথে, ব্যাস যথেষ্ট। দেন গুড টু গো। ওকে, সো ব্যাস এবারে মেন কম্পার্টমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ডিজিটেক লেখা ব্র্যান্ডিং আছে, আর জাস্ট এইটুখানি বুঝতেই পারছো যে জাস্ট এইটুখানি হচ্ছে সাইজ, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো প্লাস্টিক বিল্ড, শুনতেই পাচ্ছ। আই গেস এটা একটু সামনে নিয়ে গেলে আরও বেশি ভালো শুনতে পারবে। আচ্ছা, তো ওপেন করছি। তো এখানে আচ্ছা, তো দুটো মাইকটা আছে এখানে, আর একটা রিসিভার আছে। তো এই দুটো তাপ টু 6 আওয়ার, মানে এটা 6 ঘন্টা আর এটা 6 ঘন্টা। এটা মেবি 5 গ্রাম হবে হয়তো, এতটুকুনি, আর জাস্ট এতটুকুনি ছোট্ট এইটুখানি জিনিসটা, ঠিক আছে। তো আর রিসিভারটা তো এরকম জাস্ট এইটুখানি। আর এখানে তো অনেক কিছু সিস্টেমটা আছে, তা আগে আমি দেখাচ্ছি দাঁড়া। আর আরেকখানা যেটা খুব ভালো জিনিস, এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখায়। তো একটা জিনিস আমাদের সুবিধা হবে যে যখন দেখতে পারবো যে খুব কম ব্যাটারি আছে, তো সেটা এখান থেকে ভিজিবল হবে, বুঝতে পারবো। তো এই মাইকটা দেখতেই
পারছো, হয়তো তত দূর থেকে দেখাও যাচ্ছে না, এটা জাস্ট এইটুখানি। ওকে, একটা ছোট্ট জিনিস, এইটা হচ্ছে এইখানে একটা ইয়েলো কালারের বাটন আছে, তো এটা দিয়ে সব কন্ট্রোল হয়। উইদাউট নয়েজ ক্যান্সেলেশনে আমার ভয়েস কেমন আসছে তার একটা আইডিয়া পেয়েও গেছো। আর আমি তো এডিটিংয়ে গিয়ে দেখবই, আর এদিকে এখন কোকিলও ডাকছে কনস্ট্যান্টলি। আচ্ছা, তো এবার আমি জাস্ট ওয়ান ক্লিকে এটাকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে কনভার্ট করছি, তো তার কেমন ভয়েস আউটপুট আসে সেটাও বোঝো। ওয়ান ক্লিক, এখানে একটা ব্লু টিক জ্বললো, মানে সেকেন্ডটা। তো এবার আমার কথা কেমন আসছে বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এর মধ্যে আরেকটা সেটিং আছে, মানে থার্ড ক্লিক করলে এখানে আরেকটা না তোমার হবে, এটা আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে এই জিনিসটা কি হয়, আমার এই কথাটা রিবুক মোডে চলে যাবে, মানে কাইন্ড অফ কোনো একটা কোনো কিছু কথা ডাবল ডাবল শোনাবে, ঠিক আছে এরকম, বা থিয়েটার টাইপ যেমন শোনায় ওরকম টাইপ। তো আমি এটা শিফট করছি, তো আবার ডাবল ক্লিক করলাম, ওটা অফ হয়ে গেল। এবার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, তো কেমন ভিডিওতে আসছে বুঝতে পারছো, বা কেমন আমার কথা আসছে সেটা বুঝতে পারছো। রিসিভারটা দেখো জাস্ট এইটুখানি, আর এইখানে দেখো একটা তোমার জ্যাক আছে, সেটা সি টাইপ পোর্ট আছে, এখানে একটা ক্লিপার আছে যেটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে, তোমরা কোথাও লাগাতে পারবে। আচ্ছা, এইখানে একটুখানি ইন্ডিকেশান করলে বোঝা যাবে যে এইখানে একটা মাইকের সিম্বল আছে, এটা একটা TX2 TX1, আর এটা একটা ব্যাটারির সিম্বল, ঠিক আছে। এটা চারটে জিনিস রয়েছে এখানে। এটা তোমার ব্যাটারি ইন্ডিকেশন দেখাবে, এটা তোমার মাইক 1 আর মাইক 2 এর সিগনিফিকেশন, আর এটা মাইক কানেক্ট হলে এটা দেখাবে। তার জন্যই দেখো এইখানে জাস্ট এখন ব্লিঙ্কিং করছে, যে কোনো একটা মাইক কানেক্ট হয়ে যাবে, তো এখন এই ব্লিঙ্কিংগুলো স্টপ হয়ে যাবে। তো চলো, তো এবার তাহলে আমি মোটো ব্লগিং সেট আপে দেখাচ্ছি যে এইটার কেমন আউটপুট। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার তো আইফোনে তোমার রিসিভারটা লাগানো আছে, তো ওইখানে অডিও গেইন বা তোমার ডিভিএস ডাউনের কোনো সিস্টেম নেই। তো আমি আবার ডিজিআইটাকে লাগিয়ে দেখি যে ওইখানে কীভাবে সেটিং দেখাচ্ছে। চলে এলাম মোটো ব্লগিং সেট আপে। তো এখন আমার নয়েজ ক্যান্সেলেশনে তোমার অ্যাক্টিভ করা রয়েছে, আর আমি এর সাথে ডেড ক্যাটও অ্যাড করে দিয়েছি। তো ভয়েস কোয়ালিটি কেমন আসছে, হেলমেট তোমার কাঁচটা ওপেন করে সেটা বুঝতেই পারছো, আমি তো এডিটিংয়ে গিয়ে বুঝবো ওটা একটা। আর এইখানে মারাত্মক হাওয়া চলছে, মারাত্মক হাওয়া, আমি গাড়ি চালাচ্ছি, আমি বুঝতে পারছি। আর এই ফ্রন্টের সেট আপটা কেমন লাগছে তোমার, এইবারের সেট আপটা সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এর আগেও ইনস্টাগ্রামে একটা পোল দিয়ে, মানে এর আগে আমি ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম যে বড় উইন্ডশিল্ড না ছোট উইন্ডশিল্ড, সবার যেমন ভিডিও চাই তেমন বলো, সেই হিসাবে আমি পাঠাবো, ঠিক আছে। তো অনেকজন কমেন্ট করেছে, পোলেও পার্টিসিপেট করেছে, থ্যাংক ইউ সবাইকে। প্লিজ এরকমই সাপোর্টটা করো। তো সেখানে উইনার হয়েছিল আমার ছোট উইন্ডশিল্ডের সেট আপটা। বুঝতেই পেরেছি যে ছোটটা কেন, এটা অবভিয়াসলি থিঙ্ক যে ছোটটা হলে আরো করে ভিউজ পাওয়া যায় বা দেখতে খুব সুন্দর লাগে, এটা ঠিক, ঠিক আছে। তার জন্য ব্যাস জানতা জানার্দন, কোনো কথা হবে না। তো তোমরা যা বলেছো সেটাই হচ্ছে। ছোট উইন্ডশিল্ডে আমি এবার থেকে ব্লগটা বানাবো, আর বড় উইন্ডশিল্ডটা আমার কাছে রইলো, ফিউচারে যখন লাগাবো দেখা যাবে, ওটা ফিউচারের ম্যাটার। টার্নিংটা নিয়ে নিই, এটা হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার, অনেকজনই চেনো। এবার আমি রাইড যাব। তো এতক্ষণ কিন্তু আমি যা কথা বলছি হেলমেটে কিন্তু কাঁচটা খুলে, এবার আমি আগে প্রপার ভালো রোডে যাই, তারপরে হেলমেটে কাঁচটা ডাউন করছি। ওকে, তো এবার আমি হেলমেটের কাঁচটা ডাউন করলাম, আর আমি ফোর্থ গিয়ারে 52 54 56 অ্যাবাউট ধরো রাউন্ড অফ 60, তো এরকম চালাচ্ছি হেলমেটের কাঁচ ডাউন করে। নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট করা রয়েছে, কিরকম আউটপুট পাচ্ছে না পাচ্ছে, সাউন্ডটা আশা করি ভালো আসছে। আর ডেড ক্যাটও তো অনেকটাই ভালো কাজ করে। তো 70-তে চালাচ্ছি ফিফথ গিয়ারে। অ্যান্ড এখন তো আর বড় ওই উইন্ডশিল্ডটা নেই যেটা এত বড় থাকবে, তো এখানে এত অব্দি আছে, আই গেস এর হাওয়াটা এত অব্দিতে এসে দেন ওভারকাম করে যাবে। তো আমি হয়তো মনে হয় বেশি নয়েজটা, মানে উইন্ডের যে সাউন্ডটা সেটা প্রপারলি আসবে না, মানে মাইক ক্যাপচার করতে পারবে না। তো একদিকে আমার জন্যই ভালো, নয়েজ ক্যান্সেলেশন তো আছেই, প্লাস এটাও। আর আজকে কলকাতার ওয়েদার সত্যি ভালো,
তো এটা হচ্ছে আমাদের লেক টাউন তুলতোডাঙ্গার যে ব্রিজটা, তো এদিকে চলে গেলে তুলতোডাঙ্গা হবে, আর এদিকে বাঁ দিক যে আমি ব্রিজটা ধরে যাচ্ছি এটা আমার বাইপাস যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে কাকুরগাছি, বাঙুর এগুলো সব অ্যাড হয়, আমাদের মা ব্রিজ হোয়াট এভার। তারপরে মা ব্রিজ ক্রস করে গেলে তেরিসি ব্রোজ রোড ধরলে, তেরিসি ব্রোজ ব্রিজটা ধরলে দেন ওইখান থেকে হাওড়ায় চলে যেতে পারবো। তো এটা প্রায় ধরে নাও কানেক্টেড বা এটা বিআরটি লাইন বলতে পারো। ঠিক আছে, তো আর এখন উইন্ড তো মারাত্মক আসছে, মারাত্মক। ঠিক আছে, জানি না মানে ওয়েদারটা এত ভালো তার জন্য কি উইন্ডটা এত বেশি আসছে। তো যাই হোক, তো আমি একটা লামসাম একটা বুঝে যাবো যে কেমন কি কিরকম সাউন্ড আসতে না আসছে। মারাত্মক উইন্ড সাউন্ডে যেমন আমি এখন ফিল করতে পারছি যে মারাত্মক উইন্ডে কি কোয়ালিটি আসবে, তো তোমরা এটার একটা আইডিয়া নিয়ে নিতে পারো। তো ব্যাস এটাই। আর তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অ্যান্ড যদি কারো ভালো লেগে থাকে এই ভিডিওটা অ্যান্ড আমার আনবক্সিং এর এগুলো, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, যত পারো শেয়ার করো। অ্যান্ড এটা তো বুঝতে পারছো নিউ নিউ চ্যানেল, তোমাদের সাপোর্টের দ্বারাই সব হবে। অ্যান্ড ব্যাস এটাই, চলো টাটা। আর ফিরছি খুব তাড়াতাড়ি, আমার রাইডের প্ল্যান হয়ে গেছে অলরেডি, ঠিক তাড়াতাড়ি ফিরছি লং ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এখন রিভিল করবো না, বাট খুব তাড়াতাড়ি ব্লগটা আসবে। অ্যান্ড আজকে যে যারা যারা ব্লগগুলো দেখেছো, তো এখন আমি বেরাইনি, মানে এখন শ্যুট করেছি, ম্যাক্স টু ম্যাক্স এই ভিডিওটাতে এসে যাবে হয়তো 2-3 দিনের মধ্যে এডিটিং করে। ঠিক আছে, কিন্তু ততদিন আমি বেরাইনি, আমি বেরাবো এইটা ধরো মে মাস, আর বেরাবো হচ্ছে জুনে। ঠিক আছে, তো তখন এবার কি ভিডিও হবে কি না হবে সব আমি ইনস্টাগ্রামে আগে থেকে আপডেট দিয়ে দেবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ব্লগ তো পরে আসবে, তো পারলে কেউ ইনস্টাগ্রামটা আমার ফলো করে নিও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে তো ডিসপ্লেতে এসে যাচ্ছে, তো প্লিজ ফলো করো সবাই অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। ওকে, সাপোর্ট করো সবাই, চলো টাটা।